আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ জাহিদ মৃধা আমার পরিচিতি আপনাদের কাছে ধরতেছি। বাগেরহাট জেলা সদর থেকে আমার চাকরির পাশাপাশি আমি অনলাইনে ব্যবসা করে থাকি এবং আমি ব্যবসা করছি অর্গানিক প্রোডাক্ট নিয়ে। আমার প্রোডাক্ট আছে আপনার চৈঝাল, চিয়া সিড, মোরিঙ্গা পাউডার, চায়না প্রোডাক্টের বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন পণ্য নিয়ে আমি কাজ করে থাকি, অনেক পণ্য। এবং আমি একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এখন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারিনি। আমি আমার চাকরির পাশাপাশি আমার বাড়িতে বাগেরহাট জেলায় আমার এখানে অনেক পণ্য থাকে, যেরকম কাঁকড়া আমি চিনি, খুব ভালো পরিচিত, মাছের সাথে পরিচিত, আমার ঘের ছিল, আমি একসময় ব্যবসা বাণিজ্য করতাম। তা ব্যবসাটা মূলত আমার মাথার মধ্যে এমনিই ঢুকে থাকে, কিন্তু আমার চাকরির পাশাপাশি আমি এই ধরনের ব্যবসা করার কোনো সুযোগ সুবিধা আমার কাছে ছিল না। যেহেতু আমি একটা চাকরি করি, যেহেতু আমার নিজে থেকে নিজে চলে যাতে আমি ব্যবসাটা আমি নিজে অ্যাক্টিভ হয়ে করতে পারি, কিন্তু ওরকম সিস্টেম ছিল না। কিন্তু অনলাইনের মাধ্যমে আমি এটা শিখতে পেরেছি। আমি ধন্যবাদ জানাবো আমার স্ত্রী এবং আমার ওয়াইফ রাবেয়া বসরি এবং আমার বড় মেয়ে জান্নাতুল ফেরদাউস, এখন ডিপ্লোমা পড়তেছে খুলনাতে। এরা আমাকে একসময় ডেকে বলছে যে আব্বু, তুমি এরকম যে পণ্যগুলি তুমি যে বিক্রি করার চেষ্টা করতেছো বা অনেকের সাথে তুমি বিক্রি করতেছো, কিন্তু এগুলো তো অনলাইনে কেউ জানে না, এটা পরিচিতি পায় না, কেউ না চিনতে কিভাবে কিনবে মালগুলো। তখন ওরা আমাকে জানায় যে তুমি অনলাইনে পেজ খোলো। তারপর থেকে আমি অনলাইনে একটা পেজ খুলি। আমার পেজের নাম হচ্ছে অর্গানিক ডেলাইট হাউস, আমার পেজের নাম। তারপর থেকে এই পেজ থেকে আরো দুটো পেজ আছে আমার, যেমন বাগেরহাট ফ্রেন্ডস উদ্যোক্তা ফ্রন্ট, আমার মেয়ের নামে জান্নাত ফ্যাশন। এই তিনটা গ্রুপই আমার নিজস্ব গ্রুপ। এই তিনটা পেজে আমার পণ্য আমি পোস্ট করি এবং বিভিন্ন গ্রুপের সাথেও আমি জড়িত আছি এবং আমি সেই গ্রুপে পোস্ট করে থাকি মাল বিক্রি করার জন্য। মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় আমার ভালোই ডেলিভারি হচ্ছে পণ্য। প্রতি সপ্তাহে আমার ডেলিভারি আছে। আমি আল্লাহকে শুকরিয়া জানাই, কারণ তার সহযোগিতা না থাকলে আমার চাকরির পাশাপাশি হালাল ভাবে আমি দুটো পয়সা আয় করার মতো কোনো সিস্টেম খুঁজে পাচ্ছিলাম না। আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। আশা করি বিগত 1 বছর 6 মাস পরে আমি এটাকে আরো ইমপ্রুভ করতে পারবো আমার ব্যবসাটাকে। এবং আমার আরো চিন্তাধারা আছে যে আমার বাগেরহাট জেলার যে উদ্যোক্তা যারা আছে, আমি সব উদ্যোক্তাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই। আমার বাগেরহাটে অনেক উদ্যোক্তা আছে। আসলে আমি এই পর্যন্ত আমি কখনোই জানতামই না যে আমাদের বাগেরহাটে এত পরিমাণ উদ্যোক্তা। প্রত্যেকটা উদ্যোক্তা যার যার নিজ স্থানে বসেই তারা বিজনেস করে যাচ্ছে, কিন্তু আমরা আসলে জানি না। তা আমরা একটা সম্মেলন হয়, এই সম্মেলনে আমরা সবাই একত্রিত হই, পরিচিত হই এবং আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা বাগেরহাট জেলার যে উদ্যোক্তারা আছে আমরা কাজ করতে চাই। বাগেরহাট জেলাটাকে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই যে এই জেলাতে এই উদ্যোক্তারা এইভাবে আগ্রহ করে নিজের চেষ্টায় তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা বাগেরহাট জেলার উদ্যোক্তারা মানুষকে ফোকাস করার জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি। তার ভিতরে আমাদের একটা বড় প্রতিষ্ঠান পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব ভাইয়া, উনি, আল্লাহকে শুকরিয়া জানাই, ওনাকে আল্লাহ পাক কিভাবে বাগেরহাটের উদ্যোক্তাদের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। উনি আমাদের অনেক আশ্বাস দিয়েছেন, অনেক সহযোগিতা করার চেষ্টা করতেছেন। আমরা যারা বিভিন্নভাবে এগোতে পারতেছি না, বিভিন্নভাবে ব্যবসা করতে পারতেছি না, অনলাইন বুঝতেছি না, সে বোঝানোর চেষ্টা করতেছেন, সে এগিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন মানুষের মাধ্যমে, পরিচিতির মাধ্যমে। আমি আমার জীবনে অনেক কষ্ট করেছি। আমি 13 বছর বয়স থেকে আমি কষ্ট করি। আমি 30 টাকা বেতন থেকে শুরু করে আমার মা আমার সাথে, আমি আমার মাকে হারিয়েছি। আমার মা হচ্ছে পৃথিবীতে সবচাইতে আমাকে বেশি ভালোবাসতেন। আমি আমার মাকে সবসময় মিস করি। আমার মার পরে যদি আমি কাউকে ভালোবেসে থাকি, সে হচ্ছে আমার ওয়াইফ। এই পৃথিবীতে আমার মার পরে কাউকে যদি বেশি ভালোবেসে থাকি, সে হচ্ছে আমার ওয়াইফ রাবেয়া বসরি। কারণ রাবেয়া বসরি যদি আমাকে সঙ্গ না দিত, আমাকে অনুপ্রেরণা না দিত, আমাকে সাহস না দিত, আমার কিছুতেই সম্ভব ছিল না অনলাইন বিজনেসে এসে আমাকে এইভাবে ব্যবসা করার। চাকরির পাশাপাশি তার অনেক অনুপ্রেরণা আছে। সাথে আমার মেয়ে, বড় মেয়ে আমাকে অনেক সাহস দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার মেয়েকেও, জান্নাতুল ফেরদাউসিকে। আর একটা কথা আমি আপনাদের বলতে চাচ্ছি, আমার বাবাও নেই, মাও নেই,
এই পৃথিবীতে বেঁচে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ছেলে মেয়ে। আমার ছেলে মেয়ে এবং বউ, এদের জন্যই আমি বেঁচে আছি, এবং এদের জন্য আমার জীবনে যা যা করা প্রয়োজন এদের সুখের জন্য ইনশাআল্লাহ আমি করব। আমি কখনোই আমার জীবনের তোয়াক্কা আমি করব না। আমার জীবন দিয়ে হইলেও তাদেরকে সুখের রাখার চেষ্টা করব। শুধু বিজনেস কেন, আল্লাহ পাক আমাকে যত দূর নিয়ে যায় আমি যাব, যদি আপনাদের দোয়া থাকে আর আপনারা আমার সাথে থাকেন। আর আমি আছি আপনাদের বাগেরহাটের উদ্যোক্তাদের পাশে সব সময় থাকবো, এবং আপনারাও আশা করি আপনারাও পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।